নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। আসামি করা হয় ৯ জনকে। তাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। তারা হলো মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, মোহাম্মদ আইয়ুব, এবায়দুল্লাহ ও গাফার। তবে মূল অভিযুক্ত নুরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এর আগে বৃহস্পতিবার সকালে মাধবদীর কোতালির চর দড়িকান্দি এলাকায় সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, নিহতের বাবা আশরাফ হোসেন স্ত্রী কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় বসবাস করতেন। ১৫ দিন আগে মেয়েকে নিয়ে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে ৬ তরুণ তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসছিলেন বাবা। পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নুরার নেতৃত্বে ৬ জন তরুণ ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। তোফায়েল, মূল অভিযুক্ত এখনো ধরা পড়েছে কিনা এবং পুলিশ কি বলছে সব মিলিয়ে জানাবেন। গত কালকে কিন্তু সকালবেলা কিন্তু একটি শরীরের থেকেই এই এর আগে কিন্তু যে প্রায় ৬ থেকে ৭ জন তাকে গত ১৫ দিন আগে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল থেকে আসলে ধামাচাপা দিতে স্থানীয় লোকের একটি বিচার হলেও বিচার তারা সন্তুষ্ট না হয়ে গত তাকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে রাতে তারা তাকে হত্যা করে একটি পরিচয়কে দেখেছে। এটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখছি যে এই ঘটনার পর গতকাল কিন্তু নিহত আমিনা বানুর মা মাধবদী থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে, যেখানে ৯ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে যারা বিচার সালিশ করছে এর মধ্যে ৩ জন এবং যারা সরাসরি ধর্ষণের সাথে জড়িত ছিল সেই ২ সহ ৫ জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমরা সকালে দেখেছি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল রহমান মল্লিক। তিনি কিন্তু কিছুদিন আগে ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং ইতিমধ্যেই বাকিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা করেছে তাদেরকে গ্রেপ্তারে কিন্তু তাদের অভিযান অব্যাহত রয়েছে। তো এই মুহূর্তে কিছুক্ষণ আগে রেজাউল রহমান মল্লিক সাংবাদিকদের সাথে কথা বলছে এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এই ঘটনায় যারাই থাকে তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, তাদেরকে কিছুক্ষণের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কিন্তু প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এখানকার স্থানীয় বিষয়ের সাথে কথা বলেছি। এই কিন্তু একটি ন্যাক্কারজনক ঘটনা হিসেবে এখানকার বাসিন্দারা বলছে এবং তারাও কিন্তু দাবি করেছেন যে সময়ের মধ্যে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায়। তোফায়েল, ধন্যবাদ আপনাকে।